নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করব। পরোটা আমরা সকলেই বানাতে পারি। অনেক সময় পরোটা গরম অবস্থায় তো নরম থাকে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু আজ আমি আপনাদের সাথে পরোটার যে রেসিপিটা শেয়ার করব, এইভাবে পরোটা বানালে দীর্ঘক্ষণ নরম থাকে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি নরম তুলতুলে পরোটা তৈরি করি। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, 2 চা চামচ দেব চিনি, দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এই দুধ দিয়ে এবার ময়দাটা মাখবো। অল্প অল্প করে দেব আর মাখবো। নরম পরোটা বানানোর জন্য ডোটাও কিন্তু একটু নরম করেই মাখতে হবে। ময়দার ডোটা কিন্তু একটু নরম হবে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে এইটুকু দুধ বেঁচেছে। এই ময়দাটাকে আরো বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে আরো 2-3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে রাখলে ময়দাটা বেশ কিছুক্ষণ রাখার পরেও ওপরটা শুকনো হয়ে যাবে না। এবার চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ময়দাটা কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে। আর একটু ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। আমি সমস্ত লেচি কেটে নিয়েছি। 2 কাপ ময়দায় আমার 8টা লেচি হয়েছে। লেচির সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দেবো। লেচিটাকে ভালো করে গোল করে নেব। এবার ময়দা দিয়ে বেলে নেব। আমি পরোটাটা গোল করে বেলে নিয়েছি। পরোটাটা এইভাবেও ভাজা যায়, কিন্তু পরোটার মধ্যে একটু লেয়ার থাকলে দেখতেও যেমন ভালো লাগে, খাওয়ার সময়ও ভালো লাগে। তাই এর ওপর দিয়ে দেবো 1 চামচ তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এর ওপর একটু ময়দা ছিটিয়ে দেবো। ময়দাটাও ভালো করে মাখিয়ে নেব। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এবার একটা সাইড দিয়ে একটু রোল করে নেব। আস্তে আস্তে করে পরোটার লেয়ারগুলোকে একটু গোল করে নেব।
এবার আর আমি ময়দা দেব না, হালকা করে তেল দিয়ে বেলে নেব। পরোটাটা বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করেছি, তাওয়াটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে পরোটাটা দিয়ে দেব। এক পিঠটা একটু হতে দেব। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব। এই পিঠে হালকা করে তেল মাখিয়ে নেব। পরোটাগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে। কিন্তু চেপে চেপে এইভাবে পরোটাগুলো ভাজতে হবে। পরোটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। আমাদের নরম নরম পরোটা। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, ওইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করার জন্য খুব সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে। এর ফলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার দেখা হবে অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি।